কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন। কৃষি বাংলাদেশের প্রধান চালিকা শক্তি। বর্তমানে কৃষিতে প্রযুক্তির প্রসার ঘটেছে। কৃষি এখন আধুনিকতার পরশে এগিয়ে চলেছে। অনেকেই প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়নে এগিয়ে আসছেন। বর্তমান সরকার দেশে কৃষি উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। সে লক্ষ্যে সরকার কৃষি বিষয়ক বেসরকারি উদ্যোক্তা সৃজন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেক উদ্যোগী ব্যক্তি ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এসব কৃষক যদি সরকারের সহযোগিতা পান তাহলে আরও বেশি অবদান রাখতে পারবেন। সেজন্য সরকার এসব উদ্যোগী কৃষক ভাইদের সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে আয় বৃদ্ধি তথা জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের সহযোগিতা গ্রহণ করে মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রাম এলাকার আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় চলছে সমন্বিত খামার ব্যবস্থাপনা কার্যক্রম। আমরা জানি যে আমাদের এই কৃষি আমাদের পূর্বপুরুষরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেন, কিন্তু এখন যেহেতু আধুনিক যুগ, আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষি করছি এবং এই আমাদের গৃহিণীরাও কিন্তু এই প্রযুক্তির সাথে সংযুক্ত হয়েছে। আমরা এখন কথা বলবো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে। কি নাম আপনার? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শাহিনা আপা, এই আপনারা তো কৃষি কাজ করেন এবং কৃষি কাজের সাথে যুক্ত সবসময়। এই যে নতুন কৃষি প্রযুক্তি আপনাদের মাঝে আসছে, এতে আপনাদের কি উপকার হয়েছে? আমাদের অনেক উপকার হইতেছে। যেরকম আমাদের আগে এগুলো ঘাস ছিল, জমি ঘাস ছিল, কিছু ক্ষেত করি নাই উঠানের ভিতর। এখন উঠানের মধ্যে ক্ষেত করতেছি, বিক্রি করতেছি। এই যে এখন শাক বিক্রি করলাম করে এই যে এখানে আসলাম, এই যে খের কাটতেছি, ইরির থেকে পাইছি খের কাটা মেশিন দিছে। আগে তো হাতে কাটতেন? আগে তো হাতে খের কাটি গরু খাওয়াইছিলাম, এখন আর খাওয়াইনি। এখন আশেপাশের লোকেরা, মহিলারাই নিজে আসে কাটি নিয়ে যায়, আমি কাটি দেই নিজেই। নিজে নিজে কাটি দিতেছি, কাটতেছে, ওরা সবাই ভালো বলতেছে। এই যন্ত্রটা পাওয়াতে আপনাদের সুবিধা হয়েছে? আমাদেরও সুবিধা হয়েছে, গ্রামের আশপাশেরও সুবিধা হয়েছে। মহিলা আসে, আগে তো পুরস্কার ছিল অনেক দূরে যায় যায়, এখন মহিলারা পাশে নিজে আসি কাটি নিয়ে যায়। খুব ভালো হয়েছে। তো আপনারা এখন কৃষি কাজ করে কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন? ছেলেরও বিয়ে দিছি, মেয়েরও বিয়ে দিছি, কিন্তু আমরা ওই টাকা পয়সা দিয়ে অতিবে ছাগল কিনতেছি, অতিবে জমি বন্ধক করতেছি, বাড়ির সহ সব মিলে স্বামীর সহ টাকা সহ আমার সহ টাকা সহ উন্নতি করতেছি। এখন কোন অফিস থেকে আপনাদের এগুলো সহযোগিতা করছে বলতে পারবেন? এই পানি সম্পদ থেকে পাইছি, ইরিট থেকে পাইছি, ট্রেনিং পাইছি। ট্রেনিং করে সেখান থেকে ট্রেনিং করি আমরা, সেইভাবে সেই সহযোগিতা নিয়ে আমরা কাজ করতেছি। ওরাও সহযোগিতা করে, আমরাও করি, করে শিখতেছি, করতেছি। আল্লাহমত শিখছি। এখন গ্রামে কতজন আছেন আপনারা? গ্রামে আছে ৭৬ জন ৭৫ জন এরকম আমাদের সদস্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এই কার্যক্রম তদারকি করছেন। এ প্রকল্পের আওতায় সারা বছর বসতবাড়ির আশেপাশে সবজি চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির কাজ করা হচ্ছে।
আয় বৃদ্ধির লক্ষ্যে এলাকার 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তর করা হচ্ছে। জমির উর্বরতা বৃদ্ধির জন্য ভার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রক্রিয়া শেখানো হচ্ছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে উন্নত জাতের ঘাসের কাটিং সংগ্রহ করে কৃষক ভাইদের মাঝে বিতরণ করা হচ্ছে। তাছাড়া আয় বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি যেমন ফডার কাটার যন্ত্র, মিনি রাইস মিল এসব কৃষক ভাইদের মাঝে সরবরাহ করা হচ্ছে। আমাদের এই যে মিক্স ফার্মিং সিস্টেম প্রজেক্ট থেকে আমরা যে কাজগুলো করতেছি, আগে আমাদের বসত বাড়িতে জঙ্গল ছিল, জায়গাগুলো পড়েছিল। এখন আমরা মিক্স ফার্মিং সিস্টেম প্রজেক্ট এসে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, আমাদের সাথে পরামর্শ করতেছেন, আমাদেরকে সহযোগিতা করে বীজ দিচ্ছেন। আমরা ওনাদের পরামর্শ অনুযায়ী জঙ্গলগুলো কেটে পড়ে থাকা জায়গাগুলো পরিষ্কার করে শাক সবজি এবং কম্পোস্ট এগুলো করতেছি। আমরা খাইতে পারতেছি, বিক্রি করতে পারতেছি, আমাদের শরীরের ভিটামিন পুষ্টি চাহিদা মেটতেছে এবং আমাদের বাঁচতে হচ্ছে এবং ইনকামও হচ্ছে শাকসবজি দিয়ে। আর আমাদের আগে যে গোবর ছিল, গোবর যেখানে সেখানে ফেলে রাখতাম, এখন আমরা সেগুলো করতেছি না। মিক্স ফার্মিং সিস্টেম এসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, দিয়ে আমাদের গর্ত সাইজ দেখাই দিয়েছেন, গর্ত করে আমরা গর্তের উপরে আবার আমাদের চাল দিয়েছে। এই মিক্স ফার্মিং সিস্টেম আমাদেরকে চাল দিয়েছে, আমরা চালের নিচে গর্ত করে ওখানে এখন সার রাখতেছি। এগুলো আমরা এখন জমিতে দিচ্ছি, প্রয়োজনে বিক্রি করতেছি। আগে যে আমরা 2 গাড়ি দিতাম, এখন তা দিতে হচ্ছে না, এখন 1 গাড়ি দিলেই যথেষ্ট। এগুলো আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি, আমরা করতেছি কাজ। এখন আমাদের খুব ভালো লাগতেছে এগুলো করে, তাই আমরা এখন অনেক খুশি হয়েছি কাজ করে। আর আমাদের ওই যে শাক সবজিগুলো বিক্রি করে আমরা পরিবারের বাচ্চাদের খরচ চালাইতে পারতেছি। এবং হচ্ছে যে মাঠে যে আমাদের আগে সেদিনে 2 বার আমরা ধান করতাম, মাঝখানে পড়েছিল, এখন আমরা তা ফেলে রাখতেছি না। এখন আমরা মাঝখানে ধান কেটে মাঝখানে ওই সময়টাতে আলু লাগাই, সরিষা লাগাই, তারপর হচ্ছে যে সরিষা আলু লাগার পর আমরা আবার ধান দেই। 3 সিজনে আমরা এখন চাষ করতেছি। তা আল্লাহর মতে আমাদের মাঝখানে যে সিজনটা করতেছি ওটা আমাদের লাভবান হচ্ছে, আগে আমাদের লাভবান ছিল না, এখন আমরা ওখান থেকে লাভবান পাচ্ছি। এলাকার কৃষক কৃষানীরা এসব সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন। প্রকল্পের আওতায় সমন্বিত খামার গড়ে তুলতে কৃষক ভাইয়েরা বসত বাড়ির আশেপাশে জমিতে নানান ধরনের শাক সবজি ও ফলমূলের আবাদ করছেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কৃষি কর্মকর্তাদের পরামর্শে এসব ফসল উৎপাদন করা হয়ে থাকে। পরিকল্পিতভাবে এসব ফসল চাষ করা হয় বিধায় সারা বছরই কোনো না কোনো ফসল উৎপন্ন হয়। এভাবে উৎপাদিত ফসল কৃষক ভাইরা নিজেরা খেতে পারেন এবং বাড়তি উৎপাদন বিক্রি করছেন। সমন্বিত খামার ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি হাঁস মুরগি, ছাগল, গরু এসব লালন পালন করা হয় এবং সুযোগ থাকলে মাছের চাষও করা হয়ে থাকে, যার ফলে সমন্বিত খামার থেকে সব ধরনের খাদ্য পাওয়া যায়। মিক্সড ফার্মিং সিস্টেম প্রকল্প থেকে ইরি বাংলাদেশ কৃষি গবেষণা সরঞ্জাম বিভাগ রংপুর কর্তৃক আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের বসত ভিটার পতিত যেগুলা জমি ছিল, যেখানে তারা আগে কখনো করেনি, শাকসবজি বা অন্য কিছু আবাদ করেনি, সেই জায়গাগুলোতে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় এনে সেই পতিত জায়গাগুলোতে আমরা সেখানে তাদেরকে মডেল অনুযায়ী 5টি বেড করে তাদেরকে সুন্দরভাবে আমরা সবজি চাষের আওতায় এনেছি। এবং এর সঙ্গে তাদের গরু ছাগল আছে, গরু ছাগল হাঁস মুরগি, আমাদের সঙ্গে প্রাণী সম্পদ দপ্তর আছেন, ওনাদের সহযোগিতায় আমরা গরুর যে গোবর, এই গোবর তারা আগে করতো কি যেখানে সেখানে ফেলতো, যেটার কারণে পুষ্টিমান নষ্ট হয়ে যেত। এখন আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কৃষকদেরকে আমরা করছি কি একটা চালা দিছি, ওই চালার নিচে 2টা গর্ত করে কম্পোস্ট করছি। এই কম্পোস্ট তারা তৈরি করতেছে এবং সেটা হোমস্টেড সবজি বাগান, আবার তার মাঠ জমি আছে যেগুলা মাঠ ফসলের, সেগুলোতে তারা ব্যবহার করতেছে। এখান থেকে গোবরের যথাযথ ব্যবহারটা নিশ্চিত হচ্ছে। এছাড়াও আমরা করেছি কি ক্যারেটে করে কেঁচো কম্পোস্ট উৎপাদনের উপরে ট্রেনিং দিয়ে তাদেরকে কেঁচো সহ ক্যারেট আমরা প্রদান করেছি। এই কেঁচো সহ ক্যারেট দেওয়াতে তারা যেই কেঁচো সারটা উৎপাদন করতেছে, এটা তাদেরই বসত ভিটার যেই সবজি বাগান আছে এই সবজি বাগানে ব্যবহার করতেছে। অবশিষ্টাংশ কেউ বিক্রিও করতেছে, বিক্রি করে আয় করতেছে। সবগুলাই মিলে তারা একটি স্বাবলম্বী হয়ে উঠতেছে, আয় বাড়তেছে তাদের। সবকিছু মিলেই মিক্সড ফার্মিং সিস্টেমের আওতায় এসে তাদের জীবনমান উন্নয়ন হচ্ছে। পুকুরে মাছ চাষ করে তার চারপাশে সবজি লাগিয়ে পুকুরের পানির উপর মাচা তৈরি করে দেওয়া হয়, যার ফলে এ মাচায় সবজি গাছ উঠিয়ে প্রচুর ফল দিয়ে থাকে। মাচায় সবজি গাছ
উঠলে প্রচুর ফল দিয়ে থাকে। সমন্বিত খামার করা হলে একদিকে যেমন ফসল, আবার এই ফসল উৎপাদনে পশু পাখির বিষটা খামারে সার হিসেবে ব্যবহার করা যায়। সমন্বিত খামারের এসব দিক প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়ে থাকে। কৃষক ভাইরা তাতে বেশ উপকৃত হয়ে থাকেন। এ ফসল আশপাশের লোকেরাও কম দামে কিনে নিয়ে খেতে পাচ্ছেন। সাস্টেনেবল ইন্টেন্সিফিকেশন অফ মিক্সড ফার্মিং প্রকল্পের আওতায় ইরি, বিরি এবং বিএলআরআই এর সহযোগিতায় আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ কিশোরগঞ্জের খামারগাড়া গ্রামে কৃষকের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছি। এখানে আমাদের রংপুর সৈয়দপুর মডেলের আওতায় কৃষকের প্রতিটা বাড়ির প্রত্যেকটি নিচ ব্যবহার করে যাতে সারা বছরব্যাপী সে সবজি উৎপাদন করে তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। পাশাপাশি সেখানে আমরা একটি বীজের প্যাকেট উদ্ভাবন করেছি যে একই প্যাকেটের মধ্যে যাতে 10-12 ধরনের বীজ তারা পায়, সেটি আমরা সরবরাহ করে থাকি। এর পাশাপাশি আমরা কেঁচো কম্পোস্ট তাদেরকে সরবরাহ করছি যাতে তারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে তার জমির উর্বরতা বৃদ্ধি, পাশাপাশি সেই কম্পোস্ট সার সে তার বসতবাড়ির সবজি বাগানে ব্যবহার করতে পারে। এরপর পাশাপাশি তার এই সবজির রোগ বালাই পোকামাকড় হলে আমরা জৈব বালাইনাশক বা যেগুলো ব্যবহার করে যাতে তার কোনো ক্ষতি না হয় সেই ধরনের ব্যবহার করে প্রযুক্তি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা আরও উন্নত করছি যাতে তারা এইগুলো, এবং এখানে আমাদের প্রথমে 25 জন কৃষকের সঙ্গে কাজ করি, এখন সেখান থেকে 75 জন কৃষক পরিবার আমাদের সঙ্গে কাজ করছে। পাশাপাশি দেখে তারা আরও বাড়তেছে এখানে। এবং আমরা বিএলআরআই এর সহযোগিতায় এখানে উন্নত জাতের ঘাসের ট্রায়াল দিচ্ছি, দিয়ে সেখান থেকে যে ঘাসটি ভালো হচ্ছে সেটি এই এলাকার কৃষকের মধ্যে ছড়াইয়া দিচ্ছি। পাশাপাশি আমরা ইরির সহযোগিতায় তাদেরকে কিছু মেশিন দিছি, যেটা ফডার কাটার মেশিন, রাইস মিলিং মেশিন দিছি, যাতে তাদের এই মেশিনের মাধ্যমে তারা তাদের কাজগুলি সহজে করে খামার যান্ত্রিকরণ সহ যাতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থায় আমরা এখানে কাজ করার চেষ্টা করতেছি। নিষ্ঠা ও উদ্যমের সাথে এগিয়ে চলেছে সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন বাড়ানোর কার্যক্রম। অনেকে আগ্রহী হয়ে উঠেছেন এ কাজে। আমরা বিশ্বাস করি এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে দেশের কৃষি উৎপাদনে স্বয়ংভরতা অর্জনে এ উদ্যোগ অনবদ্য ভূমিকা রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক কৃষি গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি